আমি কত কষ্ট করে গাছগুলো লাগাইছি, তুমি আমার গাছগুলো সব নষ্ট করে ফেলছো। এই যে এইখান থেকে মাঝখান থেকে এগুলো উঠাই এই যে এখানে ফালাইস, এই যে সব এইখানে ফালাইস। আমার ছেলের কাণ্ড দেখেন, কি অবস্থা করছে। আমার এত কষ্টে লাগানো শাকগুলোর এসে কি করে ফেলছে দেখেন। এগুলো কে করছে বলো? কেন করছো তুমি এগুলা? তোমার এখন ওই যে দড়ি আছে না, দড়ি দিয়ে বাইরে আবার ইচ্ছা মতো পিটাবো তোমাকে আমি। আমি কত কষ্ট করে গাছগুলো লাগাইছি, তুমি আমার গাছগুলো সব নষ্ট করে ফেলছো। আমার কেন তোমার হাসি মনে হয়? এগুলো কেন উঠাইছো তুমি? আমি কত কষ্ট করে গাছগুলো লাগাইছি, কত আশা ছিল কত বড় হবে। কি করছে এগুলারে বলো? আমি ওই পাশে গাছের কিছু ভিডিও করতেছিলাম, মানে ছবি তুলতেছিলাম। এই পাশে আসবো একটু পরে ভিডিও করতে। আইসা দেখি কি অবস্থা করে থুইছে আমার ছেলে। এই যে এইখান থেকে মাঝখান থেকে এগুলো উঠাই এই যে এখানে ফালাইস, এই যে সব এইখানে ফালাইস। আমি আবার ওইখান থেকে টোকাই আইনে যে এখানে রাখছি। কতগুলো শাক আমার একবেলা শাক হয়ে যায় তো এগুলায়। সে কি করলো এগুলো? আমি আরও ওই পাশ থেকে হচ্ছে এখানে ছাওয়ার মধ্যে আইনা রাখছি। এই যে আমাদের বাড়িওয়ালাদের হচ্ছে কবুতর আছে, তো ওই পাশে আমি রাখি না, ওই পাশ থেকে এখানে এনে রাখছি। ওই পাশে রাখলে কবুতরে খেয়ে ফেলে, তো ভাবলাম এই পাশে কবুতর আসে না, এখানে এনে রাখি। ওমা, কবুতরের ভয়ে এখানে এনে রাখে, এখানে আরও বড় বিপদ হইল আমার। কবুতরে তো কিছুই করলো না, আমার ছেলেই নষ্ট করে ফেললো সব। এখন এগুলো আমি কি করব? এখন এগুলো কি আবার মাটির মধ্যে রেখে দিব? হ্যাঁ না হ্যাঁ, আর কোনো দিন শুধু আমার গাছে হাত দিয়ে নাও তুমি, তোমার বাসা থেকে একদম বের করে দিব। এখন এগুলোকে হচ্ছে দেখি এইভাবে রাইখা দেই, যেহেতু গোড়ায় মাটি আছে, দেখি হয় নাকি। জানি মনে হয় হবে না, তারপরও রেখে দেই, দেখি কি হয় অবস্থা। আমার যে কি পরিমাণে খারাপ লাগছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝতেছে না। এখন যারা গাছ লাগান তারা এটা নিশ্চয়ই ফিল করতে পারতেছেন, একটা কষ্ট করে লাগানো জিনিস নষ্ট হয়ে গেলে যে কেমন লাগে। তো যাই হোক, দেখি এখন কি অবস্থা। এখন ওরে হচ্ছে আমি বাসায় নিয়ে ইচ্ছা মতো পিটাবো, দরজা বন্ধ করে পিটাবো, যেন ওর দাদা ওরে না বাঁচাইতে আসতে পারে। এই চলো চলো চল। এই যে পণ্ডিত, আমার গাছ নষ্ট করার পণ্ডিত, এই যে এখানে এসে লুকাই রয়েছে। তোমাকে ছাদ থেকে আজকে বাসায় নেব না, আমি একা যাব। তোমাকে ছাদে এখন দরজা বন্ধ করে রেখে যাব। চলো চলো, তোমাকে বাসায় নিয়ে এক দরজার মধ্যে বন্ধ করে এরপর ইচ্ছা মতো পিটাবো।